হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাথার ফোড়া বা অ্যাবসেস সম্পর্কে। এটা সাধারণত আপনি রোগীদের ক্ষেত্রে পেয়ে যাবেন, কমন রোগও বলা যেতে পারে। আমরা এই পর্বে জানার চেষ্টা করব মাথার অ্যাবসেস বা ফোড়া কি, কেন হয়, এর চিকিৎসা কি হতে পারে, লক্ষণ কি কি, রোগ নির্ণয়ের টেস্ট কি হতে পারে এবং এলোপ্যাথি হোমিওপ্যাথিক চিকিৎসা কি হতে পারে। সো বন্ধুরা, আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। মস্তিষ্ক বা মাথার অ্যাবসেস বা ফোড়া হলো মস্তিষ্কের টিস্যুর মধ্যে পুষ জমে সংক্রমিত হয়। এটি সাধারণত ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের কারণে হয়ে থাকে। সঠিক সময় চিকিৎসা না হলে মস্তিষ্কে চাপ বা ফোলা সৃষ্টি হতে পারে, যা মস্তিষ্কের রক্ত সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে। সব বন্ধুরা, এতে মস্তিষ্ক স্থায়ী ক্ষতি হতে পারে। যার মানে এটা একটি গুরুতর সমস্যা। সঠিক সময় যদি সঠিক চিকিৎসা না পাওয়া যায় তাহলে জটিলতা হতে পারে। তো এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই সমস্যা সমাধান করতে পারবেন বা চিকিৎসা করতে পারবেন। এজন্য আমাদের আজকের এই আলোচনা। এই যে মস্তিষ্কের অ্যাবসেস বা ফোড়া হয়, এর কি কি কারণ আছে। শরীরের অন্য অংশ যদি সংক্রমিত হয় এবং সেখান থেকেও আপনার মস্তিষ্কে ফোড়া হতে পারে, যেমন কান, দাঁত, সাইনাস, ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদি থেকেও সংক্রমিত হয়ে আপনার দেখা যায় মস্তিষ্কে অ্যাবসেস বা ফোড়া হতে পারে। মাথার খুলিতে আঘাত বা যদি অস্ত্রোপচার হয় তারপরও সংক্রমিত হয়ে কিন্তু আপনার মস্তিষ্কে ফোড়া বা অ্যাবসেস হতে পারে। কিছু পরজীবী যদি সংক্রমিত হয় তার কারণেও তার মাথায় অ্যাবসেস অথবা ফোড়া হতে পারে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, জীবনী শক্তি দুর্বল, তাদের ক্ষেত্রেও অ্যাবসেস বা ফোড়া বেশি হয় বলে অনেক গবেষণায় দেখা গিয়েছে। এখন এই অ্যাবসেস বা ফোড়া হলে সিমটমস কি, লক্ষণ কি, কি করে বুঝবেন বা কি করে বোঝা যাবে যে আপনার মাথায় অ্যাবসেস বা ফোড়া হয়েছে বা হতে পারে। নাম্বার 1, জ্বর হতে পারে। এটা প্রচন্ড জ্বর হতে পারে, খিঁচুনির মতো জ্বর হতে পারে। মাথা ব্যথা হতে পারে 2 নম্বরে। 3 নম্বরে বমি বমি ভাব এবং বমি হতে পারে। শরীরের এক পাশ দুর্বল অথবা অবশ লাগতে পারে। স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। দৃষ্টিশক্তি কমে যেতে পারে। গার স্টিফনেস বা শক্ত হয়ে যেতে পারে। এখন ধরেন আপনার অ্যাবসেস বা ফোড়া হয়ে গেল, এখন আপনার চিকিৎসা কি হতে পারে। মডার্ন মেডিসিন বা এলোপ্যাথিতে এরা কি চিকিৎসা দিয়ে থাকে সেই সব সম্পর্কে বলছি। মস্তিষ্ক বা মাথার ফোড়ার জন্য এলোপ্যাথিরা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ইত্যাদি ঔষধ ব্যবহার করে। যদি মস্তিষ্কে চাপ সৃষ্টি হয় বা ফোলার সৃষ্টি হয় বা একটু জটিল হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তারা স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করে। আবার যদি তীব্র খিঁচুনি দেখা দেয় বা খিঁচুনির মতো অবস্থা হয়, এই খিঁচুনি বন্ধ করার জন্য তারা ঔষধ দিয়ে থাকে। এবার আসি হোমিওপ্যাথিক চিকিৎসা কি। আমরা বরাবরই বলি যে হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ সমষ্টিতে চিকিৎসা। আপনাকে লক্ষণ মিলিয়ে একটা ওষুধ দিতে হবে, তাহলে যে কোনো ওষুধে চলে আসতে পারে। সাধারণত হিপার সালফ, সাইলেশিয়া, আর্নিকা, বেলেডোনা, ক্যালকেরিয়া সালফ, তারপরে ক্যালকেরিয়া কার্ভ ইত্যাদি ঔষধগুলো চলে আসতে পারে। এবার ধরুন আপনার অ্যাবসেস বা ফোড়াটা জটিল হয়ে গেছে, টেস্ট কি করাবেন অথবা ডাক্তার সাহেবরা টেস্ট কি দিতে পারে। সাধারণত মস্তিষ্ক বা ফোড়া বা অ্যাবসেসের জন্য সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, সিএসএফ পরীক্ষা, বিশেষ বিশেষ ক্ষেত্রে ইইজি টেস্টও দিতে পারে। তাহলে বন্ধুরা, আমরা এই পর্বে ফোড়া বা অ্যাবসেস সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত হলেও ধারণা দিলাম, যাতে করে আপনি এই রোগটা সম্পর্কে একটু মোটামুটি ধারণা নিতে পারলেন। এখন যদি আপনার পরিবারে আল্লাহ না করুক হয়ে যায়, তাহলে আপনি অন্তত বুঝবেন যে এখন আপনার কোন চিকিৎসা করানো উচিত, কোন লক্ষণে দিতে হয় বা আপনার এই রোগটা কি। তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কোনো পর্বে আপনাদের সাথে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।